এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা ঠিক সেইখানে নেই যেন। সমস্ত ছবিটা কে যেন টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। স্পেশাল গপ্প থেকে সাজানো রয়েছে নানান ধরনের গপ্প, যা হাসি কান্না ভয়ের এক সংমিশ্রণ। আজ তোমাদের জন্য রয়েছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গপ্প তারানাথ তান্ত্রিক ও মুখ। তাহলে শুরু করা যাক। বিকেল। তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্ঠকি ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুর কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শাল পাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির সেকুত তুলে তারানাথ বলল, ও না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে বুঝলে। কিশোরী বলল, সব কিছু স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তি আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা বা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও আপনার ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয় কি? কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি আছে বুঝলে। তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক দুর্ভাবনা, একটা স্বাভাবিক ঘটনা বলেই আমি গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে আমার বাধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, সেই দিনের কথা আমার আজও মনে পড়ে। ভোজ খাবার কথা উঠলেই আমার রামদুলাল মিত্তিরের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কদিন যে খাওয়া দাওয়া করেছিলাম, এমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন নাকি? আরে না 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 না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বড়, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গেছে ততদিনে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিনই। দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনী হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচা পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম রয়েছে, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষান্নক? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। আমি বললাম, আহা থাক, হয়েছে, বসুন, কি চাই আপনার? ভদ্রলোক ঘরে বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি।
কিন্তু ঠাকুরমশাই, কি বিপদটা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আপনি বলুন দেখিনি, আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কি না তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়েও এখানে এসেছে আমার কাছে। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চাই যখন, তখন আর আমার বলতে আপত্তি কি? আমি বললাম, বিপদ তো আপনার আপাতত তিনটে দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, তাই কি না? আজ্ঞে হ্যাঁ। তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর? আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসতবাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন, কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য, আপনি ধন্য। শুনেছিলাম আর চোখেও দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো। ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালে নিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত করতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মালক কি আছেন তো? আগে তা আছেন। তাকে নিয়েই সুখী হতে হবে। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন তাই করব। এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন দয়া করে। ব্যাপারটা খুলে বলুন। রামদুলাল বাবু বললেন, ছোটবেলায় বড় কষ্ট করে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা বলে কিছুই ছিল না। কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে যায় না। ছোটবেলায় গ্রামের মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজবল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারের বাড়ি। জমিদার মারা গিয়েছেন। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়িটা কিনলাম ঠাকুরমশাই। অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা সম্ভব হয়ে উঠছে না। আমি বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে বলে আমাদের মনে হয়। কারণ কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনেই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয় চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলার কোনো খাঁজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে। ঠিক পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাইরে কে বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন একটা সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরোলাম। পায়খানার বাড়ি থেকে একটু দূরে উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই।
পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসেই ভর সন্ধ্যায় কে কাঁদতে যাবে। কিন্তু কি বলবো ঠাকুর মশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন একটা ভয় ধরে গেল। এসব কি কাণ্ড! এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজো ছেলের সঙ্গে। আমি আর সচি আর 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেই কান্নার শব্দ শুনেই চলেছি। বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু একগাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করলে তো পুরো হয়ে যাবে। অনেক শখ করে কেনা, এর কিছু উপায় হয়? একটু ভেবে আমি বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে আমার মনে হয়েছিল আপনি যেতে চাইবেন। আপনাকে কিছু ভাবতে হবে না। আমি আপনার যাতায়াত, খাওয়া দাওয়া আর এই গরিবের সাধ্যমতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন খালি। আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে আপনি তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ গিয়ে পৌঁছালাম সেখানে। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা পাড় বাড়ি এবং একটা ভিতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রামটা কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভিতরে নিয়ে গেল। কিন্তু কি যেন একটা বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো একটা গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব দেখা দিল। চারিদিকে বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটা পাখির ডাক নেই গেরস্থের বাড়িতে। শ্মশানের মতো হবে কেন গেরস্থের বাড়ি? এ পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো তো? মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা মোটেও বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোয়ার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙাড়ি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি গিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুড়কি, আরও কত কি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, আরে না না, আর না, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এমন আয়োজন, খুটকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল আমায় বলল, একটা কথা বলবো ঠাকুরমশাই। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে আমি বললাম, হ্যাঁ, এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়েছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমিষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই 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 শুনছেন? সেই শব্দ, সেই শব্দ আবার হচ্ছে, শুনছেন?
বেশিবার আমায় বলার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। তিলকের কান্নাই বটে, যেন খুব কষ্টের গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ। দরজার কাছে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। ততক্ষণে বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বললাম, তোমরা এখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথাও ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো? আমারও তাই হলো। আমি লণ্ঠনাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রে মন্ত্রের প্রভাবে আওয়াজটা নাকি বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ও ও কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার উপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক ওরা। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। বলরাম, করেছ কি? এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেলের ওই জলযোগের পর তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আগে আমার এই চাকরটি ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্যই 7 টাকা দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা কষ্ট পাবো। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন। খাবার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের বহরটার একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা বৈচিত্র্যপদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার ওপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ে সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এইখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল তখন 8টা হবে। বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, শচী আর বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে যে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেওয়াল মোজেক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসেই স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সব কিছু ব্যবহার করা চাই তো। রামদুলাল সেখানেই স্নান করছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে ঠক ঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল মোছবারও সময় পায়নি। বললাম, কি হয়েছে? ভয় পেলে নাকি?
রামদুলাল প্রথমটা কথাই বলতে পারল না। এই সকালবেলা কি দেখে অত ভয় পেল? ধমকে বললাম, আরে কি হয়েছে বলবে কি না? ও বলল, আমার সাথে আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। পিছন পিছন গেলাম। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে কি দেখাচ্ছে রামদুলাল? তারপরে দেখতে পেলাম আসল জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবচা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক ঠিক মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে, কিন্তু সে মুখ সুন্দর নয়। কেমন যেন ভাঙা চোরা অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে কে এমন ছবি আঁকলো? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি কি করে এলো? আগে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলাম তখন তো ছিল না। আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানাই জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে একবার চোখাচোখি। কি হবে ঠাকুর মশাই, বড় শখের বাড়ি আমার এটা। বললাম, আচ্ছা তুমি আগে স্নান করে নাও, ভয় নেই। আমি এই দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরুলো রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না, এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে যে ব্যক্তিত্ব কখন বাতাসে উবে গিয়েছে। বৈঠকখানায় গিয়ে বসলাম আমি আর রামদুলাল। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, এসে এই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম। তার দরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল করে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদিই বা কিনলাম, এখন তাতে বাস করতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুর মশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছে, ভেঙে পড়ার কিছু নেই। আর এ বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছা থাকতো তাহলে সে তো তা অনায়াসেই করতে পারে। এতদিন চুপ করে আছে কেন? তাহলে ওই কান্নার শব্দ? হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য। সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব? তুমি কিছুই করবে না। আমি আরো কয়েকদিন থাকবো, দেখি কি হয়। যা করবার আমিই করব। শচীদুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখল। তবে সে বাপের চেয়ে সাহসী। ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মার নেই বলে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ
যেখানে যা থাকার কথা ঠিক সেইখানে নেই যেন। সমস্ত ছবিটা কে যেন টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভিতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিছু মাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভিতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবেই না। এরপর থেকে প্রতিদিন ছবিটা একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কি যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর কি দোষ? আমারই গা চমচম করতো সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু পুকুরে জল এনে দিতে, বড় গরম আজ, স্নান করে ফেলি। আগে জল তোলাই আছে, আপনি চলে যান। ঠান্ডা জল, আরাম করে গায়ে জল ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমার অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে। না না তাকিয়ে স্নান করেই চলেছি। হঠাৎ আমার গা শিউরে উঠল সেই কান্নার শব্দটা। এবার খুব কাছে, যেন এখানে এই ঘরে কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে কোথায়। তরুণী মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই, ঠিক আছেন তো? বললাম, ঠিক আছি, ভয় নেই, যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকেই আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে। কি করতে হবে ভেবে ফেলেছি আমি ততক্ষণে। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু? না, তা বললে কি আমি আর এই বাড়ি কিনতাম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা 2। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। বললাম, কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে নিয়ে আনো, কাজ আছে। এর পরের ঘটনা অত্যাধিক সংক্ষিপ্ত। পরের দিন শচী বাড়ি গিয়ে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের দিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে। এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু এবার বলল, কি হবে ঠাকুরমশাই এবার? এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবলার কোদাল আছে কি? সে তো আছেই। আনতে বলো। 3 জন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলা সুরকি আর মাটির সোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। 4 মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুষ্ট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? বললাম, কঙ্কাল তো, আগে ওটা তুলতে বলো। আজ তো তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট্ট একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, এই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনোদিনও কান্নার আওয়াজ শোনা যায়নি।
রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল কার কঙ্কাল ঠাকুরমশাই। আমি বলেছিলাম এতদিন পরে তার বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষদের মধ্যে কারো কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কীরকম অত্যাচারী হতো জানোই তো। কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউও হতে পারে, আবার গায়ের মেয়েও হতে পারে। যাই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের ওপর রাগ করো না। তারা খুবই সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রামগোপাল বলল, ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটা কি কোনো অপরাধ হবে না? বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হওয়ার পর তোমাদের কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না, বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500টা টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, বাধা দিয়ে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেজে ঘুরতে যেতাম? এর দিন 10 পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল 2 ছেলেকে নিয়ে, মুখে হাসি। বললাম, কি হে, কি খবর? আগে আত্মার আশীর্বাদ সত্যি আছে। কিরকম? রামদুলাল খুশির হাসি চেপে বলল, মারওয়াড়ি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। এবার তারা না গল্প থামালো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের কাল আবার অফিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে বাড়ির মুখে রওনা হলাম।